আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগারের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকের ভিডিওটির এন্ট্রি দেখেই বুঝতে পারছেন ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। হ্যাঁ, ভিডিওটি না টেনে দেখবেন। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। আমরা গিয়েছিলাম আমার বড় আম্মুর বাড়িতে। যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছে। এরপর আমরা নাস্তা পানি করে অনেক বেশি মজা করেছিলাম। ছোটরা নাচ করেছিল এবং আমরা চেয়ার খেলা আর সাথে বালিশ খেলাও খেলেছিলাম। সেখানে গিয়ে সবাই মিলে অনেক বেশি মজা করেছি। মজা করতে কিন্তু খুবই ভালো লাগে। এদের নাচগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। পরের দিন সকালবেলা দুপুরে রান্নাবান্নার আয়োজন চলছে। হাতে হাতে সবাই মিলে সাহায্য করছিল। আমি আর আমার ছোট খালামণি জানালার পাশে বসেছিলাম। জানালার পাশে বসে থাকতে খুব ভালো লাগছিল, তাই ওখানেই বসেছিলাম। বাইরে এসে কাঁচা আম দেখে আমরা আর লোভ সামলাতে পারি না, তাই দেরি না করে আম মাখা করার জন্য আমগুলোকে পেড়ে নিচ্ছিলাম। গাছ থেকে আম পাড়ার মজাই কিন্তু আলাদা। আমগুলোকে ভালোভাবে ধুয়ে এখন আমগুলো কেটে নিচ্ছে। আম দেখে কার কার মুখে পানি চলে এসেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি তো ভিডিও এডিট করার সময় আমগুলো দেখে আমার মুখে এখনও পানি চলে এসেছে। মাখাটা অনেক বেশি মজার ছিল, টক মিষ্টি ঝাল। এই গরমের মধ্যে আইসক্রিম খেতে খুব ভালো লাগে, তাই জানালার পাশে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে আইসক্রিমটা খাচ্ছিলাম। আমার ছোট্ট ভাইটা কি বলছে একটু শুনুন। আমার ছোট্ট ভাইটা অনেক কিউট, তাই না? আপনারা কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমার ছোট্ট ভাইটা সেখানে গিয়ে অনেক বেশি মজা করছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার খেলাগুলো দেখছিলাম। আমার ভিডিওটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে দিবেন। আপনারা সবাই আমার ছোট্ট ভাইটার জন্য দোয়া করবেন। এরপর এসে দেখি দুপুরের খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেছে। সবাই দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছে। এরপর আমিও দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছিলাম। রান্নাগুলো কিন্তু অনেক মজার ছিল। এরপর খাওয়া দাওয়া সেরে আমরা একটু বাইরে এসেছিলাম। আপনাদের এলাকায় এই গাছটিকে আপনারা কী নামে চিনেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। গাছটির ফলগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। ফলগুলো দেখতে দেখতে আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।